আজ আমার বাবার বাড়িতে ছিল ছোট্ট একটা অনুষ্ঠান। তো সেজন্য সকাল থেকে সবাই কাজে লেগে পড়েছে। আসলে অনুষ্ঠানটা ছোট হলেও কি হবে, এটা দুপুরের আয়োজন ছিল। তো সেজন্য সকাল থেকেই সবাইকে মোটামুটি রান্না বান্না কাজকর্মে লেগে পড়বে। বাড়িতে একটা যতই ছোট অনুষ্ঠান হোক তবুও কিন্তু দেখবে সকাল থেকেই একটা তোড়জোড় লেগেই থাকে। আর যেহেতু অনুষ্ঠানটা মা নিজের হাতেই সমস্ত কিছু যারা আমন্ত্রিত আছে তাদের জন্য রান্নাবান্না করছে, সেজন্য একটু সকাল থেকে উঠেই সমস্ত কিছু রেডি করতে হচ্ছে। আসলে গোটা 30 জন লোকেরই আয়োজন ছিল। তো দেখো এদিকে সমস্ত কিছু রান্নাবান্না করে রেডি করে সমস্ত নামিয়েও নেওয়া হয়ে গেছে। আর দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়ি আজকে ছোট্ট অনুষ্ঠান, তো এই ছোট্ট অনুষ্ঠানটা কিন্তু এই ছোট্ট কচিকাচাদের নিয়েছিল। আসলে এদের আজকে আমাদের বাড়িতে ছিল বালক সেবা। আমার সোনা ছোটবেলা থেকে কিছুই খেত না, তো আমি একটা মানত করেছিলাম যে ও যদি বড় হয়ে ঠিকঠাক করে খাওয়া শেখে তো আমি বালক সেবা দেবো। তো এই ছোট্ট কচিকাচাদের নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান বালক সেবা। তো যাই হোক, আমরা বালক সেবাতে আমাদের যা একটু রিচুয়াল আছে, নিয়ম আছে, ওদেরকে পা ধুইয়ে তারপরে ওদের পায়ে একটু ফুল দিয়ে ওদেরকে কোলে করে নিয়ে ঘরে তুলতে হয়। আর এদিকে একটু তিলক মাটিও দিয়ে দিলাম। মা সুযোগ পেয়ে ঠাম্মাকেও একটু নমস্কার করে নিল। আর এদিকে একজন বৈষ্ণব এসেছিল আমাদের বাড়িতে ভিক্ষা নিতে, তো তাকেও আমরা ডেকে নিলাম আমাদের বাড়িতে। এদিকে সোনা এসেও হাজির হয়ে গেছে দিদুনের একটু আদর খেয়ে। তো তিলক মাটি পরে অলরেডি দাদু তো কোলে করে নিয়ে একদমই ঘরে চলে গেল। তো সমস্ত রিচুয়াল মেনে বাচ্চা কাচ্চাকে আবার বসিয়েও দিলাম খেতে। তো অলরেডি ওরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমি ওদের জন্য একটু গিফটের ব্যবস্থা করেছি, যেহেতু একদমই ছোট বাচ্চা, এরা পড়াশুনো করে, তো সেজন্যই পেন্সিল ইরেজার, যারা যারা পেন দিয়ে লেখে তাদেরকে পেন আর দিতে হয় 16 আনা দক্ষিণা। তো সেখানে 5 টাকা করে আমি সবাইকে দিয়েছি যাতে ওরা একটা করে লজেন্স খেতে পারে। তো আর এদিকে তো আয়োজন করাই হয়েছে, সবাই মিলে তৃপ্তি করে খাচ্ছে। আর তোমাদের সাথে তো মেনুটা শেয়ার করা হয়নি। দেখো মেনুতে কিন্তু ছিল সাদা ভাত, ছিল বাঁশকাঠি চালের, আর ছিল 3 রকমের ভাজা, তার মধ্যে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর ছিল পটল ভাজা। আর তার সাথে ছিল একটু ঘি, যেহেতু বাচ্চা মানুষ একটু ঘি এগুলো ওরা পছন্দ করে, সেজন্য ওদের পছন্দের কথা মাথায় রেখেই রান্নাবান্না করা হয়েছে। আর ছিল সঙ্গে ঘন করে মুগের ডাল। মুগ ডালটাও কিন্তু আমরা করেছিলাম নারকেল দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে, যাতে ওদের খেতে ভালো লাগে। ঝালের পরিমাণটা কম দিয়েই আমরা সমস্ত কিছু করেছিলাম। তো দেখো মুগ ডালটাও কিন্তু অনেকটা টেস্টিও হয়েছিল, যেহেতু মা রান্না করেছে। মার রান্না বলবো না, প্রসাদ সবসময় ভালোই হয়। বাচ্চাদের জন্য করেছি, এটা আসলে প্রসাদই বলা যায়। তো আর এদিকে কিন্তু করেছিল নারকেল দিয়ে আর বাদাম দিয়ে কুমড়ো, আলু আর তার সাথে পুঁই শাক দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি। এই তরকারিটাও খুবই ভালো হয়েছিল খেতে, আমার তো ভীষণই ভালো লেগেছিল। আর ছিল পনির আলুর তরকারি। পনির আলুটা কিন্তু কাজু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে টক দই দিয়ে তৈরি করা হয়েছিল। আর ছিল আমের চাটনি, পাঁপড়, তার সাথে ছিল দই, মিষ্টি আর ছিল পায়েস। তো তোমাদের এটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।